আসছে না, ফের আমাকে জিজ্ঞাসা করছে যে আমি যাবো কি যাবো না, যেতে পারছো না এভাবে কিন্তু হযরত মা ফাতেমা প্রমাণ করছেন যে না, স্বামীকে আদর করে বলো, আবেদন করে বলো, কিন্তু হুকুম চালায় এবার বাপু হযরত আলী ছেড়ে চলে গিয়া দেখছেন বাপু একই চাদরে তিনজন দাম। দয়ার নবী মুস্তাফা বলছেন কি খবর আলী? গোলাকা প্রতুল নাতি আপনার কাছে চলে এসেছে, তাই আমি আসলাম। দয়ার নবী মুস্তাফা বলছেন আলী গো এসো এসো, তুমি আমার হাসানের পাশে লম্বা হও। ওদিকে ক্যামেরা আছে বলছেন এদিক ধর, ইনকার কি করা যাচ্ছে? যেমনই বললেন হযরত আলী ইমাম হাসানের বেনামে 500 টাকা নাম বলেনি। হযরত আলী ইমাম হাসানের পাশে যেমনই লম্বা হইলেন, ফের বাপু চাদরটা বেড়ে হযরত আলীকেও ঢেকে দিলেন। আর যেমনই চাদরে ঢাপা পড়ছে তেমনই ঘুম চলে আসছে। অবশেষে হযরত মা ফাতেমা বাড়িতে বাবু তালা চাবি মেরে দিলে যে ব্যাপারটা কি, কেউ কেন ফিরছে না। এবার হযরত মা ফাতেমা যাচ্ছেন তো দয়ার নবী বলছেন বেটি তুমিও চলে আসলে রে মা, কি করবো আব্বাজান, আপনার নাতিও এখানে, আপনার জামাইও এখানে, আমি একাই কি করতাম বাড়িতে, তাই আমি তালা মেরে চলে আসি। তো দয়ার নবী বলছেন এসো মা এসো, তুমি আমার হুসাইনের পাশে লম্বা হয়ে যাও। বাড়ি যাব না, একটি চাদরে 5 জন, আর এই 5 জন কি বলা হয়েছে? 5 পাঞ্জাতন। ইনারাই হচ্ছেন 5 পাঞ্জাতন। তো চাদরের মধ্যে কি এমন জিনিস আছে যে চাদরে ঢাপা পড়ে ঘুমিয়ে যাচ্ছে? মানে কি জিনিস দেখতে পাচ্ছেন? আপনাদের বাংলা ভাষাতে এই 5 পাঞ্জাতনের কথা বলছে कि पंजतनेर पछपाता হবে গোআমার ছাতা সঙ্গে রবিন ফাতেমা আলী বলি ইবন কথা। पंजतनेर पछपाता হবে গোআমার ছাতা সঙ্গে রবেন ফাতেমা আলী বলি ইবন কথা। হাসান দিখাবেন আলো, হাসান দিখাবেন আলো, হুসাইন দিবেন ঠিকানা, হৃদয় আমার কাবা নয়নতে মদিনা। সুবহানাল্লাহ। হৃদয় আমার কাবা নয়নতে মদিনা। আসুক যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা নয়নতে মদিনা। কিছুক্ষণ পরে চাদরটা সরালেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর যখন সরিয়ে দিলেন, হাসনান কারিমাইনকে বলছেন নবী আমার, ওগো আমার কলেজার টুকরা গোনেরা, বলো তো আমার রহমতের চাদরে তলে তোমরা শুয়েছিলে, চাদরে ঢাকা ছিলে, কি তোমরা দেখতে পেলে? হাসনান কারিমাইন নানার হাত চুলচার বলছে নানা, আর যদি কিছুক্ষণ লেট করতে আপনার রহমতের চাদর উঠাতে আমরা দোনো ভাই গোটা জান্নাত ঘুরে নিতাম। সুবহানাল্লাহ। আর যদি কিছুক্ষণ রহমতের চাদর উঠাতে আপনি লেট করতেন, আমরা দোনো ভাই গোটা জান্নাত ঘুরে নিতাম। উনাদের পজিশনটা কেমন?
যে পৃথিবীর বুকে আছে কিন্তু আল্লাহ জান্নাতের নাজারা করে দিচ্ছে। উনাদের সম্মান কত, তো উনাদের সঙ্গে যদি সম্পর্ক লেগে যায় তোমরা জান্নাতি হবে না? উনাদের সঙ্গে দিল থেকে কানেকশন জুড়ে যায় তা আখিরাত জগৎ আমাদের উজ্জ্বল হবে না? বেরাদারান ইসলাম, ইনি তো হাসনান কারিমাই, নবীর কলেজার টুকরা। থাক ওখানে বক্তব্যটা, চলে আসুন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানের কাছে। ইনি উনাদের আওলা। তো হযরত হুজুর বড় পীর কিবলা তাসবিহ বলছেন আল্লাহু 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 বিল্লাহ। আর একটা ইংরেজ বাপু লম্বা লম্বা বন্দুকগুলা দেখেননি, ওইগুলো ঘাড়ে করে আর হুজুর বড় পীর কিবলার সামনে দিয়া হেঁটে যাচ্ছে। तो चट করে अंग्रेज बोलते যে हुजूर आप बड़े पीर हैं। तो है क्यों, क्या बात है बाबू, बोलो की खबर बोलो। বলে আপনি যে আল্লাহু আল্লাহু করে তাসবিহ করছেন তো কি পাইছেন? খালি কাঠি গলা করে চলেছেন আল্লাহু আল্লাহু, তো কি ফায়দা পাচ্ছেন? তো হুজুর বড় পীর কিবলা বলছেন তুমি যে বান্দুক ধুয়ে লিয়া বানাইছো ঘাড়ে করে, তো তুমি কি ফায়দা পাইছো? तो अंग्रेज बोलते हुजूर आपको देखना है, আপনি দেখবেন যে আমি বন্দুকে কি ফায়দা পাই। বলে দেখাও। তো দেখেন আমার বন্দুকের কামান, একটা পাখি উড়ে যাচ্ছিল আর গুলি মেরা পাখিটাকে হুজুর বড় পীর কিবলার সামনে ফেলে दिया। बोलছে आप देखें मेरे बंदूक का कमान ऊपर बहुत फड़फड़ करके उड़ रहा था, एक ही गोली काफी है, जमीन पर फेंक दिया। একটাই গলি যথেষ্ট, ওকে মেরে নিচে ফেলে দিলাম। তো হুজুর বড় পীর কিবলা বলছেন যে अब तुम मेरे तस्बीह का कमाल देखो। জোরে বলে সুবহান আল্লাহ। তুমি আমার তসবির কামাল দেখো। উনি তসবিহ খানা চুমলেন আর মুর্দা পাঞ্চির গায়ে জামনি লাগালেন, জিন্দা হয়ে উড়ে গেল। সুবহান আল্লাহ। तो हुजूर बड़ो पीर किबला बोलছেন कि तेरा काम है जान लेना और मेरा काम है जान बख्शना। তুমি আমার তসবির কামাল দেখলে তো দিল বলবে কি বলবে না বলুন? ও বড় পীর, आप तो कोई नबी नहीं, आप तो कोई पैगंबर नहीं, आप तो इमाम हसन नहीं, आप तो इमाम हुसैन नहीं, ये पावर आप में आया कहां से, ये हिम्मत कहां से मिला? तो बड़ो पीर बोले कि मेरे अंदर खूने नबी है जिसको पावर खुदा देके। সুবহান আমার আল্লাহ। মধ্যে নবী খুন রয়েছে, আল্লাহ পাওয়ারফুল করে পাঠিয়েছে। বিরাদারান ইসলাম, তো নবীর একটা গোলামের এত পাওয়ার, তো ভেবে দেখেছেন যে আমার নবীর কত পাওয়ার? বুঝতে পারছেন কথা? বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা দুঃখ করিয়েন না, যেখানে আমি বাংলা পারবো না সেখানে উর্দু বলতে হবে। ভাইরা বেরা আপ দেখেন, আর হবেই না কেন? একটা বাংলাতে ছন্দ আছে হুজুর বড় পীর কিবলার সাথে, একবার আপনার মনের মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। নবী পাকের চিনি নয়নের মনি, নবী পাকের চিনি নয়নের মনি, নামতি জারি আব্দুল কাদের জিলানী। সুবহান আল্লাহ। নবী পাকের চিনি নয়নের মনি, নামতি জারি আব্দুল কাদের জিলানী, নামতি জারি আব্দুল কাদের জিলানী। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, দেখো তার জীবনী, যার নামে গুণে আগুন যে হয় পানি, যার নামে গুণে আগুন যে হয় পানি। বড় পীরের দিওয়ানা তোমরা ভয় যে করো না, বড় পীরের ঋষিকা চলিবে, বড় পীরের ডঙ্কা বাজিবে। সুবহান আল্লাহ। বিরাদার জিনারা আল্লাহ ওয়ালা, যাদের কানেকশন আল্লাহর সঙ্গে জড়িত আছে, ওনাদের পাওয়ার আমার আপনার মধ্যে কি শক্তি যে বুঝে নেই।
পথেই পথেই বেরিয়ে আসছে, চলেন একটা চকলেট আপনাদের শুনিয়ে দিই। হুজুর বড় পীর কিবলার কাছে এক মেয়ে ছেলেকে কোলে করে নিয়ে গেছে উনার দাদার কাছে, আর গিয়া বলছে হুজুর আমার এক লম্বা ছেলে, ছেলে আমার কথা বলছে না, ছেলে আমার কাঁদে না, হিলা ডোলা করছে না, আমি কেমন করব, শ্বাস চলছে না। উনার দাদা বলছে যে মা তোমার ছেলে আর নাই। মেয়েটা খুবই কাঁদতে লাগলো, খুবই যখন কাঁদতে লাগলো উনার দাদা বলছে যাক তুমি আর কাঁদিও না, সামনে যাও, গিয়া দেখবে একটি ছেলে যার নাম আব্দুল কাদের জিলানী জীবন আর মরণ নিয়ে খেলা খেলছে, যাও। মেয়েটা বলছে কেমন জীবন মরণ? বলে তুমি ওখানে যাবে, দেখবে যে ছেলেরাকে নিয়ে ঘুরছে, আর যখন বলছে আব্দুল কাদের কে মার যা, তো সব ছেলে মরে যাচ্ছে। আর ফের উনি ঘুরে টুরে বলছেন জিন্দা হো যা, তো ফের সব জিন্দা হয়ে যাবে। সুবহান এ মা তোমার ছেলেকে নিয়ে যখনই বলবে যে মার যা, সব ছেলে মরে যাবে, তো তোমার ছেলেকে ওদের দলে লক্ষণে যায় চুপচাপে শুয়ে দিবে। আর যখনই বলবে আব্দুল কাদেরকে জিন্দা হো যা, তো হয়তো তোমার ছেলেও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটি কিন্তু হালকা ভাবে নিয়েন না। বাবুজি গিয়া দেখছে তো ঠিক ছেলেরাকে নিয়ে ঘুরছে, আর যেমনই হুজুর বড় পীর কিবলা বলছেন মার যা, সব ছেলে মরে গেল। ফের উনি ঘুরে বলছেন কে জিন্দা হো যা, তো সব জিন্দা হয়ে যাচ্ছে। যেমনই বেরাদার বলেছেন কে মার যা, সব ছেলে ইন্তিকাল। ওই মা চুপচাপে নিজের ওই মৃত্যু ছেলেকে ওই ছেলেদের দলে শুইয়া দিয়া দূর থেকে দেখছে। বন্ধুগণ আমার হুজুর বড় পীর কিবলা আবার উনি ঘুরতে ঘুরতে বলছেন জিন্দা হো যা। যেমনই বলেছেন জিন্দা হয়ে যাও, সব ছেলে জিন্দা হলো, ওই মায়ের ডাকা কিন্তু হলো না। ওই মা দাঁড়িয়ে এসে বলে বাপুরে আশা নিয়েছিলাম বেটা, নিরাশা করে দিল আমাকে, আমার ছেলে জিন্দা হলো না। হুজুর বড় পীর কিবলা বলছেন মা গো তোমার বেটা আমার ছেলের সঙ্গে শামিল ছিল না, আর তুমি শামিল করলে? বলে হ্যাঁ করলাম। বলে থাকতে দাও। ফের উনি ছেলেটিকে ঘুরিয়া বলছেন মারে যা, ছেলেরা মরলো। আবার বলছেন জিন্দা হয়ে যা, ওই মায়ের বেটা সহ জীবিত হলো। সুবহানাল্লাহ। আল্লাহ কত পাওয়ারফুল করে পাঠিয়েছেন। তো ওই সব ব্যক্তির সঙ্গে সম্পর্ক লাগাইতে বলবে না, ওই সব ব্যক্তির নাকশে কাদামে চলতে বলবে না। আচ্ছা বলুন তো, আপনি যদি সারাবির কাছে যা বসে থাকেন, তো সারাবি আপনাকে কি বলবে যে আয় কলমা পড়ে নে? কলমা পড়তে তো বলবে না, বলে ঘর ঘর দু চার ভোট তুইও খা। আর আপনি যদি তাস খেলছে জুয়ারির কাছে যা বসবে সম্পর্ক লাগাবেন, ও তো আর বলবে না যে নামাজ পড়তে চল, বলবে ধর দু চার পাত্তা তুইও খেলে নে। বিরাদার ভাইরা বাপের আমার, একজন যদি খারাপ ব্যক্তি সবসময় ভালো লোকের কাছে বসে, এক না একদিন ওর ভিতর থেকে খারাপই দূরে চলে যাবে, ওই ব্যক্তিও ভালো হবে। আর একজন ভালো ব্যক্তি যদি সবসময় খারাপ ব্যক্তির কাছে উঠা বসা করে, তো দেখবেন বাবু ওই লোকটাও এক না একদিন পথভ্রষ্ট হয়ে যাবে। ভুলি আল্লাহ বলছেন বাকুম মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আর যখন সত্যবাদীর সঙ্গ লাভ করবে, তো সত্যি বাপু বেড়া পার হবে। চলুন এর উপরে একটা সুন্দর কথা আপনাদের আমি শুনাই। আপনাদের মন যে কজন আছেন ভালো আছেন, এবার দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, ভাইরা বাপেরা আমার, দেখেন এটা এমনই একটা মজমা, একে জান্নাতুল কিয়ারি বলা হয়েছে। এর মধ্যে থেকেই যদি সুলতান
সুলতান নবীর মওত হয়ে যায় তো বিনা হিসাবে জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। তো কত বড় ফায়দা হয়। এগুলো সবাই পায় না, যাদের কিসমতে আছে তারাই পায়। ভাইরা বাপেরা আমার, এমন তো এখন করছে মুসলমানের ছেলেরা যে নিজ কি লজ্জা লাগছে কি মুসলমানের ছেলে না কোনো তাই মুসলিমের ছেলে। अपना शान क्यों नॉर्मल होते गए। अगर दुनिया में कोई हीरो है तो मुसलमान है। यदि पृथ्वी बुके के हीरो नंबर 1 अच्छे तो मुसलमान अच्छे, बात बाकी सब जीरो। भाईरा बंधु बोनेरा मात्र निजेर वकात निजेर पोजीशन निजे डाउन करते হবে। अपनी निजेर शान और शौकत के बजाय रखुन, इंशाल्लाह देखबेन আপনার ইসলাম ধর্মে কেউ উংলি উঠিয়া কথা বলতে পারবে না, জীবনে আপনাকে কেউ বদনাম করতে পারবে না। অনেকেই দান দিয়েছে আর বারবার দুয়ার কথা বলেছে, ওদের একটা আরমান আছে, ওরা দান দিতে দ্বিধাবোধ করে না, তো আমরা দোয়া করতে কেন অসুবিধা করব। তো একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, তো আমি বলছিলাম যে ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়ে লাভ কি। খুব ধ্যান দিয়ে শুনবেন ভাইরা বাপেরা মা বেটিরা। বলছি যিনারা এখনো খাবো মনে করছে, কমিটির ছেলেরা হয়তো খাবার বন্ধ করে দেবে, তাই আগে ভাগে গিয়ে খেয়ে নিন, কিছুক্ষণের মধ্যে হয়তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনারা মনে করিয়েন না যে সুলতান সাহেব শেষ বক্তা, খুব আকর্ষণীয় বক্তা আছে। এতক্ষণ পর্যন্ত জীবনী বা ঘটনামূলক কথাগুলো শুনছেন, এরপরে মুফতি সাহেব আসবেন, তিনি আপনাদের মশলা মাসাইল শোনাবেন, আকাইদ শোনাবেন, বোঝাবেন। খুব বেশি দেরি নাই, উনি হয়তো মঞ্চে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, অতএব আপনারা চলে যাবেন না, ওনারও বক্তব্য আপনাদের শুনতে হবে। খুব মনোমূল্য বক্তব্য জনাব শামসুদ্দিন সাহেবের। শামসুদ্দিন সাহেব ব্রাদার বন্ধুগণের আমার, সারা জগতের লোক হুজুর খাজা পাকের দরবারে যাচ্ছে, আজমিরে যাচ্ছে, তো মুসলিমও যাচ্ছে গैर মুসলিমও যাচ্ছে। যারা মানছে তারাও যাচ্ছে আর যারা ওয়াহাবি তারাও যাচ্ছে। ওই দরবারে একটা কথা আমার মনে আছে, একটা মাস্তান হুজুর খাজা পাকের দরবারে যে বলছে, এই খাজা 10 রুপিয়া দে, এই খাজা 10 টাকা যদি না দিয়েছো তো তোমার চৌখাটে তোমার দরবারে মাথা পটকা পটকা আমি জান। এক মাস্তান এক দিওয়ানা বলছে, তো বাবুজি একজন ওয়াহাবি বলছে যে তোর খাজা তোকে টাকা দিবে, দাও তোর খাজার বদলে আমি তোকে 10 টাকা দিচ্ছি নে। তো মাস্তান চট করে টাকাটা নিয়ে বলছে যে वाह मेरे खाजा, ये तेरा ही करम, जब 10 रुपया तुमको देना ही था तो वहाबी के हाथ से दिया। मस्तान বলছে যে খাজা পাক তুমি 10 টাকা দিলে তো ওয়াহাবির হাত দিয়ে। তো ওই বলছে লোকটা, কি কোন লোক রে, টাকাটা আমি দিলাম তো ফের বলছে যে খাজা তুই দেওয়া নেই। তো মস্তান বলছে যে আমার খাজার যদি কারাম তোর অন্তরে না হতো তো তুই দিতে কিনা কিনা, এটা খাজা পাকের কারাম। তো অত বড় হুজুর খাজা পাক, ওনারও বাপু একজন মুর্শিদ আছেন, উনিও ফের কোন পীরের হাতে মুরিদ হয়েছে। কি উনার নাম? তো হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা। হযরত উসমান হারুনি রমজান শরীফে রোজা রেখে গোলামকে বলছে চলো বাপু সফরে যাব, কিন্তু রোজা ইফতারি সামান নিয়ে না। তো গোলাম বাপু আটা নিয়েছে, কাঁচা আটা, আর যেটাতে রুটি বানাই সাকে কি বলছিল তাও বলছে, ওটাও সাথে নিয়ে নিয়েছে গোলাম। ভাইরা বাপের আমার
বন্ধুগণের আমার नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद जनाब मुफ्ती शमसुद्दीन साहिब किबला जनाब मुफ्ती शमसुद्दीन साहिब किबला जिंदाबाद ব্রাদার ইসলাম যিনি আমাদের স্টেজের মেন দুলহা উনি চলে এসেছেন ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা তো রোজা আছেন এইগুলো নিয়ে নিয়েছেন সামান আব্বাকু আধা ঘন্টা বাকি আছে ইফতার করতে বুঝতে পারছেন তো বলছেন হযরত উসমান হারুনি বাপু আমি এখানে বসলাম তুমি ইফতার করার সামানের ব্যবস্থা করো তো হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছেন কোলাম জানা দুবার তো করছে তুমি বলেন হযরত আর 6 তারিখ লাই আজও করব কালে সেদিনও করব যত পারবি চারটা হুজুর করলে সকাল 5টা তো বাড়ি যেতে কি বলে গোলাম দিন পাবি না। করলে তো হুজুর উসমান হারুনি বলে কিসের জন্য জমি যাই তো বদ্ধ ঘুমিয়ে করছো যাবো, কিছু তুমি করার নাই। তো বলছে হুজুর চুলহা বানাইলাম আমি এখন তাজা তাজা রুটি বানাবো তো মাছের মধ্যে তো লোকরির কমি নেই না চুলাটা করে পুড়িয়ে নিল কিন্তু আগুন নেই তো বলছে হযরত উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনার গোলাম যে হুজুর আপনি একটু আরাম করুন আমি একটু আগুনের ব্যবস্থা করি চুলহাটা জ্বালাবো তো যাচ্ছে বাবা তো যারা অগ্নি পুজো আগুনের পূজা করে ওরা কিন্তু বাপু আগুন জ্বালিয়ে দিয়েছে আর ওদের যেটা গুরুদেব ও নিজের বেটাকে কোলে কোলে বসে আছে আর যেমন যেমন গুরু আদেশ করছে তেমন তেমন গুরু ভক্তি যারা ওই আগুনের চারিদিকে ঘুরছে আর পূজা করছে হযরত উসমান হারুনির গোলাম গিয়ে বলছে ভাই একটু আগুন দাও না কি করবে গো বলে, আমার হুজুর রোজা আছে রুটি বানাবো চুলহা বানিয়েছি আগুন নাই চট করে বলছে আমরা অগ্নি পূজক আগুন আমাদের প্রভু তোমাদের কাজে দেব না গোলাম ভুলে চলে হযরত উসমান হারুনি বলছেন কি খবর মানে হুজুর দিল না উনি বলছেন কি চলো আমি যাচ্ছি হযরত উসমান হারুনি নিজেই গেলেন দেখছে তো ঠিক আগুনের চারিদিকে ঘুরছে তাওয়াফ করছে ইনি গিয়াই বলছে ওগো দুনিয়াতে পাগল তো অনেক দেখেছি তোমাদের মতো পাগল দেখি কেন বলে আগুনের চতুর্দিকে ঘুরছো কেন কি পূজা করছো আগুন কখনো প্রভু হতে পারে না কে তোমাকে বললো যে আগুন প্রভু আগুন খোদা তো দেখিয়ে দিচ্ছে আমাদের গুরুদেব বলছে চট করে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে আমার প্রভু এক আল্লাহ তাআলা আমি আল্লাহর উপাসনা করি আল্লাহ তাসবিহ তাহলিল করি বলো তোমার গুরুকে আমার সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপ দিবে আমার যদি শরীরের একটি রূপ জ্বলা যায় আমি তোদের ধর্মে চলে যাব আর যদি তোর গুরু শরীরের রূপ জ্বলা যায় তো কেমন প্রভু যে নিজের ভক্তি করবে ওয়ালাকে চিনে না বল আমার ধর্মে আসবে কিনা তো ওই গুরুটা চট করে হযরত উসমান হারুনিকে বলছে যে জান আপনার যেটা কাজ আপনি করুন কি করতে আসলেন এখানে তো বুঝে নিয়েছে যে আগুনে জান দিতে যাব আগুন তো পুড়িয়ে দিবে বলে যান আপনি নিজের কাজ করুন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তো নিজের কাজই করছি এই কথাবার্তা বলতে বলতে বাপু চট করে ওর কোল থেকে ওই গুরুর ছেলেকে কোলে করে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবুজি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন
ও গুরু দাও করে কাঁদে আমার একটাই বাটা শেষ এই জ্বলে পুরো শেষ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগুনের ভিতর থেকে ছেলেকে সঙ্গে করে বেরিয়ে আসতে দেখছেন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরীরের চাম তো জ্বলে যাওয়া দূরে থাক একটি রুম পর্যন্ত জ্বলেনি সুবহানাল্লাহ। আগুনকে জিজ্ঞাসা করা হয় এই আগুন তোমার কাম তো জ্বলিয়ে দেওয়া হযরত উসমান হারুনিকে কেন জ্বালালে না আগুন বলে যার সর্বোচ্চ আল্লাহর প্রেমে জ্বলে আছে যার সব কিছু আল্লাহর প্রেমে পড়ে আছে আমার কি মাজার জামি জ্বালিয়ে দিই জিনার কানেকশন আল্লাহর সঙ্গে লেগে আছে আমি তাকে জ্বালাতে পারি না বলা হলো ঠিক উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ ওয়ালা আল্লাহর বুজুর্গ বান্দা আল্লাহর দোস্ত বান্দা আল্লাহর সঙ্গে কানেকশন লেগে আছে তাই তুমি জ্বালাতে পারলে না কিন্তু বলো ছেলেটা তো কোনো মুসলিমের নয় ছেলেটা তো কোনো ওলির নয় তুমি একে কেন জ্বালালে না ইতোকার মুসলিমের ছেলে একে কেন পোড়ালে না আগুন জবাব দিচ্ছে আমি দেখছি না কার বেটা আমি দেখছি না কার ছেলে আমি শুধু দেখছিলাম যে সম্পর্ক কার সঙ্গে লেগে আছে সুবহানাল্লাহ। আমি দেখছিলাম যে হযরত উসমান হারুনির কোলে রয়েছে তাই বলার ওসিলাতে আমি এই ছেলেকেও জ্বালাতে পারলাম না বলি তো আল্লাহ কুরআন পাকে বলছেন কুনু মা সাদিকিন सच्चों के साथ अल्लाह वालों से रिश्ता जोड़ो उनके नक्शे कदम पर चलो उनके बताए हुए रास्ते पर जिंदगी बसर करो जन्नती बंदों से अपना रूहानी कनेक्शन लगा दो ठीक तुम भी उनके वसीले से जन्नती बनोगे बेरादर उन्होंने पथेर प्रति हुए যখন চলবো তো নিশ্চয়ই বেরাদার আমাদেরও বেড়া পার হবে अब কথা হচ্ছে যে হযরত চলে এসেছেন উনার মূল্যবান বক্তব্য হবে আপনারা শুনবেন মাসলা মাসাইল আপনাদেরকে উনি বুঝাবে বেরাদারান ইসলাম বন্ধুগণেরা আমার ভাইরা আমার যখনই যে কোনো বক্তা আসবে উনি যদি মাঝখানে কোনো কালেকশনের কথা বলতে যায় অন্য কোনো কথা বলতে যায় অথবা কিন্তু বক্তব্যের মুড চেঞ্জ হয়ে যায় বক্তব্য যেটা জোশ থাকে ভেঙে যায় আর যে কোনো জিনিস আছে কোনো কাজ করছেন তো একটা উদ্দেশ্য তো আছে আর উদ্দেশ্য দিকে ফলো করবেন না তো এটাও তো একটা অন্যায় তো যাই হোক বেরাদার ছেলেরা অনেকটি গজলের ফরমাইশ আমাকে করেছে আমি সবটা পারবো না বাস যেটি যেটি ফরমাইশ করেছে একটু একটু বলে দিচ্ছি অতি তোমরা সাবুর করে ওই এমনই একটা গজলের ফরমাইশ করেছে যে ওটা সব জায়গাতে বলা যায় না কালিয়া চোখের দারিয়াপুর বলে একটা জায়গা আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা একটা জলসাতে গিয়েছিলাম তো 6 জন শাইর ছিল আর মাত্র 2 জন বক্তা ছিল একজন আমি ছিলাম বেরাদারান ইসলাম আর একজন উত্তর দিনাজপুরের ছিল তো ওখানে কাগজে লিখেছিল যে আপনা আপনা পরিচয় ছন্দের মাধ্যমে আমাদের শোনাতে হবে মানে কমিটির ছেলেরা তো বিশাল ঝামেলায় পড়ে গেলাম আমরা যারা শাইর আছে ওদের তো সুবিধা ভাগে ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিচ্ছে আমরা তো শাইর নই আব যদি না বলছি তো মান সম্মানের ব্যাপার যাই হোক কোন রকম পেঁচাই টেঁচাই এদিক করে গাড়ি পারে লাগাচ্ছি ওই কথাটা ছেলেটা ফরমাইশ করেছে তো যাই হোক আমি একটু বলে দিচ্ছি কে বাড়ি আমার প্রিয় গিয়েছিলাম বন্ধু দারিয়াপুর ওখানে তো গিয়েছিলাম বলিনি ওখানে বলেছিলাম যে এসেছি বন্ধু দারিয়াপুর বাড়ি আমার প্রিয়পুর গিয়েছিলাম বন্ধু দারিয়াপুর কি সুন্দর সাজিয়েছে মাহফিল রাসূল সুবহানাল্লাহ। কি সুন্দর সাজিয়েছে মাহফিল রাসূল নাম দিয়া সুলতান
সুবহান আল্লাহ। ওইখানে আর কিছু ভুল আছে? আমার বেটির নাম খুশবু, তো বইলা বার হয়ে গেলে তো খুশবুর আব্বা যাও যাও সে ঠিক আছে দরকার আছে। ওই ছেলেরা যাই না কোথাও হয়তো এই দুটো দেখে নিয়েছে বলছে, আর যেটা বলেছে ফরমাইশ করেছে অত বলা যাবে না। হযরত চলে এসেছেন, উনি বক্তব্য রাখবেন। সামথিং 786 92 লাগাউনি মোবাইল নাম্বারে ধরবে মদিনা রিসেন্টার নেটওয়ার্ক বিজি হবে না কবুজি, নেটওয়ার্ক বিজি হবে না কবুজি, এমনি ইজিতাবা ধরবে মদিনা রিসেন্টার। ইনশাআল্লাহ কখনো আল্লাহ পাক যদি আপনাদের সেবা করার সুযোগ দেন নিশ্চয়ই উপস্থিত হব। বক্তব্য রাখতে গিয়ে ভাষা, যেহেতু আপনারা বাঙালি, আমি হচ্ছি ঝাড়খণ্ডী, আমাদের হিন্দি ভাষা বাংলা ভাষা বলতে গিয়ে যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেন। আর বুজুর্গানের দিনের কথা, নবী মুস্তাফার কথা বলতে গিয়ে কোথাও যদি গুনহেগারের দ্বারাই মিস্টেক হয়ে থাকে তো আমি তওবা করে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মুআজ্জিজ হযরত, আমি এখানেই যে বক্তব্য সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত যিনার বক্তব্য শ্রবণ করছিলেন সুদূর ঝাড়খণ্ড